তো আজকে আমি যেভাবে মাংসটি রান্না করব আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, একদম ঘরোয়া উপায়ে সিম্পল মশলায়। তো এখানে আমি একটি প্যান, তো চুলায় এখন প্রেসার কুকারটি বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন। এখানে 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর 2-3টা এলাচ, 2-3টা দারুচিনি দিয়ে দিলাম। এটা 1 সেকেন্ডের মতো ভেজে নেব। এটা সুঘ্রাণ বের হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল হওয়ার আগ পর্যন্ত। এখন কিছুটা লাল হয়ে গেছে, এখন এখানে এক এক করে সব মশলা দিয়ে দেব। আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। তো এখানে পানি দিয়ে দিব যাতে মশলাটা লেগে না যায়। এখন এখানে শুকনা মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। এখানে মরিচের গুঁড়া 4 চামচ দিয়েছি, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণ, আর জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখন মশলাগুলো আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা মাংসটা দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে দেব। তারপর ঢেকে রেখে দেব, আরও কয়েক মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। তো মাংস থেকে এখন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়েই এখানে আমি এক্সট্রা আর কোনো পানি দিব না, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি কয়েকটা আলু অ্যাড করে দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আলুগুলোকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেব। তো এখন ঢেকে রেখে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। তো এখন কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনারা যেমন ঝোল পছন্দ করেন বা যেমন রাখবেন সেই অনুযায়ী দিবেন। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী আমি এখানে দিলাম সব কিছু। তো এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা ভালোভাবে একদম লাগিয়ে দেব। এখানে আমি 6টা সিটি দিয়ে নেব। কেমন নরম বা কেমন শক্ত চান সেই অনুযায়ী আপনারা সিটি দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। এখন মাংসটা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ততটা টেস্টি। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।